নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। তো রাজ্যে রাজ্যের জেলা আদালতের নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ওকে, তো মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর বয়স এখানে থাকতে হচ্ছে। আর মাধ্যমিক পাস যদি যোগ্যতা তোমাদের থাকে, অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে বন্ধুরা তোমাদের স্যালারি ক্যাটাগরি কিন্তু হাই লেভেলে রয়েছে। 32,100 টাকা থেকে তোমাদের কিন্তু এখানে স্যালারি শুরু হচ্ছে। 32,100 টাকা থেকে তোমাদের স্যালারি শুরু হচ্ছে। আর এখানে সর্বাধিক যে বেতন থাকবে সেটা হচ্ছে 82,900 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু একটা স্যালারি পেয়ে যাবে। হাই লেভেলের কিন্তু স্যালারি কাঠামো রয়েছে। তো এখানে তোমাদের কিভাবে সিলেকশন করা হচ্ছে এবং পাশাপাশি তোমাদের সিলেবাসগুলো কি রয়েছে, কবে থেকে এখানে অ্যাপ্লাই শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, A to Z তথ্য থাকবে বন্ধুরা এই ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্টে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে নেব অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখো। তো দেখো, এখানে তোমাদের প্রথমে জানাবো বয়স তোমাদের কিন্তু বলা হচ্ছে এখানে 1 জানুয়ারি 2025 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে মিনিমাম কিন্তু তোমাদের 18 বছর কম হলে কিন্তু হবে না, মিনিমাম 18 বছরে। আর ম্যাক্সিমাম তোমাদের কিন্তু বয়সটা উল্লেখ নেই, সেক্ষেত্রে 18 থেকে 40 যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। এবং পাশাপাশি সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় এখানে পেয়ে যাবে। এবং পাশাপাশি দেখো, এখানে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে বলা হচ্ছে এজ প্রুফ এবং অ্যাডমিট কার্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক। এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেটা বলা হচ্ছে, তোমাদের এজ প্রুফ হিসেবে তোমাদের কি দিতে হবে, মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে বা অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু দিলেই হয়ে যাবে, কোনো রকমের অসুবিধা কিন্তু নেই। ওকে, এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের যে গ্রুপ দেখতে পাচ্ছ গ্রুপ বি পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। ইংলিশ স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, দারুণ একটি পোস্ট। তো এই পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে জেলা আদালতের তরফ থেকে। রাজ্যের জেলা আদালতের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাশের যোগ্যতায় তোমরা কিন্তু শুধু আবেদন করতে দেখতে পাচ্ছ। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং যদি থাকে, অর্থাৎ কম্পিউটার ট্রেনিং যদি করা থাকে, একটা সার্টিফিকেট কোর্স যদি থাকে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখতে হচ্ছে বলা হচ্ছে স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গার র্যাঙ্কস স্পিড ইন কম্পিউটার অপারেশন, এবং বলা হচ্ছে মিনিমাম স্পিড তোমার কিন্তু 8 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ড অ্যান্ড মিনিমাম স্পিড দেখতে পাচ্ছ 40 ওয়ার্ড পার মিনিট টাইপ রাইটিংয়ে দেখতে পাচ্ছ। এই স্পিড যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হও সেক্ষেত্রে তোমাদের কিন্তু বয়স হবে এখানে 32 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি এ এবং বি ক্যান্ডিডেট যদি হও 35 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু তোমরা সবাই বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। ওকে, তো দেখো এখানে কিন্তু আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে উল্লেখ করা আছে। তো এখানে দেখে নাও, এই যে বলা হচ্ছে মোড অফ এক্সামিনেশন তোমাদের কী হবে এখানে সিলেকশনটা হচ্ছে। দেখো, বলা হচ্ছে ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 পোস্ট, এই পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে। তো তোমাদের এতে বলা হচ্ছে দেয়ার উইল বি এ 3 ফেজ এক্সামিনেশন, 3টে ফেজে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। প্রথম ফেজে বলা হচ্ছে ফেজ 1 স্ক্রিনিং টেস্ট হবে। এখানে 100 নাম্বার তোমাদের কিন্তু থাকবে, কোশ্চেন থাকবে 100টি। প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু 1 নাম্বার বরাদ্দ থাকবে। 1 ঘন্টা তোমাদের কিন্তু এখানে সময় থাকবে। এখানে কিন্তু বলা হচ্ছে সিলেবাস, দেখো এখানে বলা হচ্ছে জেনারেল ইংলিশ, এবং যেখানে বলা হচ্ছে সিলেবাস বলা হচ্ছে স্পেলিং এবং কারেক্ট ইউজ ওয়ার্ডস, এবং বলা হচ্ছে কারেক্ট নেটস অ্যান্ড সেন্টেন্স। দেখতে এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো থাকবে। ওকে, আর এখানে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। একটি প্রশ্ন ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু 0.5 হিসেবে তোমাদের কিন্তু কাটা হবে, 0.5। ওকে, রং অ্যান্সারের জন্য। পাশাপাশি দেখো এখানে সিতে তোমাদের বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস হু উইল কোয়ালিফাই দ্য স্ক্রিনিং টেস্ট উইল বি কনসিডার্ড এলিজিবল টু অ্যাপিয়ার ইন ফেজ 2 এবং ফেজ 3। তো তোমরা যারা এই ফেজ 1-এ যারা কোয়ালিফাইড হবে তাদের কিন্তু ফেজ 2 এবং ফেজ 3-এ কিন্তু কোয়ালিফাইড করা হবে। ওকে, তো দেখো এখানে বলা হচ্ছে ফেজ 2-তে বলা হচ্ছে ডিটেকশন অ্যান্ড ট্রান্সক্রিপশন থাকবে, দেখতে পাচ্ছ, যেটা বলা হচ্ছে 100 নম্বরে তোমাদের কিন্তু হবে। এবং এখানে দেখতে পাচ্ছ ট্রান্সক্রিপশন আফটার শর্ট হ্যান্ডস নোটস থাকবে ইন ক্যান্ডিডেটসের ওন হ্যান্ড রাইটিং ফর 1 আওয়ার, 1 ঘন্টা তোমাদের কিন্তু এখানে সময়টা থাকবে। পরবর্তী ফেজে তোমাদের থাকছে 3 নম্বর ফেজ। দেখো এখানে 3 নম্বর ফেজে তোমাদেরকে যেটা বলা হচ্ছে দেয়ার উইল বি টাইপিং টেস্ট অন কম্পিউটার কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে, দেখতে হচ্ছে 40 ওয়ার্ড পার মিনিট। এবং এখানে বলা হচ্ছে 100 নাম্বার তোমাদের থাকবে 10 মিনিট, দেখতে পাচ্ছ 10 মিনিট তোমাদের কিন্তু সময় দেওয়া হবে।
এবং পরবর্তী ফেজ দেখতে পাচ্ছ ফেজ 2 এবং ফেজ 3 এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট অন দ্য সেম ডে। একই দিনে তোমাদের কিন্তু ফেজ 2 এবং ফেজ 3 কিন্তু তোমাদের একই দিনে কন্ডাক্ট কিন্তু হবে। ওকে, তো দেখো এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে বলা রয়েছে অন দ্য বেসিস অফ দ্য রিজাল্টস অফ ফেজ 2 এবং ফেজ 3 এক্সামিনেশনস এ নাম্বার অফ ক্যান্ডিডেটস স্কোরিং কোয়ালিফাইড মার্কস শ্যাল বি কল্ড ইন দ্য রেশিও ডিটেক্টড বাই দ্য candidates recruitments to communities times 2 times to for the personality test। দেখো পার্সোনালিটি টেস্টে তোমাদের কিন্তু 30 নাম্বার থাকবে, অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের ফেজ 2 এবং ফেজ 3 নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু এখানে ডেকে নেওয়া হবে। ওকে, ডেকে নেওয়া হবে, যারা কোয়ালিফাইড হবে তাদের কিন্তু ডেকে নেওয়া হবে পার্সোনাল টেস্টে। এবং পাশাপাশি কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে 20 নাম্বারের, দেখতে পাচ্ছ ডিটেলসে কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তো এবং পরবর্তী দেখো এইসি বলা আছে অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ ফেজ 2 এবং ফেজ 3 এক্সামিনেশন পার্সোনালিটি টেস্ট অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার্ড। দেখতে পাচ্ছ ফেজ 2 এবং ফেজ 3 বেসিসে এবং এখানে দেখতে পাচ্ছ তোমার কম্পিউটার প্রফিসিয়েন্সি এবং দেখতে পাচ্ছ কম্পিউটার প্রফিসিয়েন্সি এবং পার্সোনালিটি টেস্ট এই যে ফেজ 2 ফেজ 3 পরে তোমাদের কিন্তু পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের পরে তোমাদের কিন্তু ফাইনাল প্যানেল কিন্তু রেডি করা হবে। ওকে, এই ফাইনাল প্যানেলের মধ্যে যাদের নাম থাকবে তারা কিন্তু ফাইনাল এখানে সিলেকশন কিন্তু পেয়ে যাবে। ওকে, এই হচ্ছে তোমাদের বিষয় সমস্ত। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন ফিস যেটা দিতে হচ্ছে সেটা হচ্ছে 600 টাকা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগছে, প্লাস ব্যাংক চার্জ তোমাদের কিন্তু দিতে হবে। ওকে, এটা লাগছে ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমাদের ক্ষেত্রে কিন্তু এই টাকা লাগবে। ওকে, আর এখানে আরও বলা হচ্ছে দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। আর এখানে দেখো ক্যান্ডিডেটস দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটস হ্যাভস টু কিপ দ্য ফলোইং আইটেমস রেডি বিফোর দ্য ফিলিং আপ অফ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন করার আগে তোমাদের কিন্তু এই সমস্ত জিনিসগুলো তোমাদের কিন্তু অবশ্যই কাছে কিন্তু রেখে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তাদের সাইজগুলো কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অবশ্যই কাছে রেখে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে যাবে। ওকে, তো দেখো সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তো আমরা দেখাবো তোমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং তার আর কি কি বিষয়গুলো বলা হচ্ছে সমস্ত আমরা দেখাবো। দেখো কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা বলা হচ্ছে অরিজিনাল অ্যান্ড ফটোকপি অফ দ্য সেম, এবং পাশাপাশি এস প্রুফ হিসেবে অরিজিনাল অ্যান্ড ফটোকপি অফ দ্য সেম। তো এস প্রুফের যে ডকুমেন্টস রয়েছে সেগুলো তোমাদের কিন্তু অবশ্যই যেগুলো তোমাদের বলা আছে যে ডকুমেন্টস দেবে তার কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, কাস্ট সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে, এনওসি দেখতে পাচ্ছ এই সমস্ত বিষয়গুলো প্রত্যেকটার কিন্তু ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করে আবেদন করতে হবে। ওকে, তো দেখো সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে নিচে কিন্তু উল্লেখ করা আছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে যা যা তথ্য রয়েছে সমস্ত তথ্যগুলো আমি কিন্তু বলেছি। তার আগে দেখো এখানে এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো সেটাকে আগে আমি দেখিয়ে দিই। ভালো হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর রায়গঞ্জের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে 10ই জানুয়ারি 2025, একদম কারেন্ট ডেটের নোটিশ রয়েছে। তো এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করাবে। আর এখানে দেখো তোমাদের কিন্তু অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে এই যে 11ই জানুয়ারি 2025, অর্থাৎ বন্ধুরা আজ থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হলো। নোটিশটি পাবলিশ হয়েছে কিন্তু গতকালকে, আর আজ থেকে অর্থাৎ আজ 11ই জানুয়ারি 2025 আজকের ডেট থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়ে গেল। আর এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে দেখো 22শে জানুয়ারি 2025 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফিস লাস্ট ডেট দেওয়া যে সময় সেটা হচ্ছে 22শে জানুয়ারি 2025। এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু সমস্ত পেমেন্ট ফিস পে করে কমপ্লিট করে দেবে। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আর দেখো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের দেখো এখানে তোমাদের যে স্যালারি কাঠামো রয়েছে হাই লেভেলের, দেখো স্যালারি কিন্তু হাই লেভেলের রয়েছে। দেখো যেখানে 32,100 টাকা থেকে শুরু করে 82,900 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু একটা স্যালারি পেয়ে যাবে। তো ভালো লেভেলের কিন্তু একটা স্যালারি রয়েছে। অবশ্যই তোমরা এখানে আবেদন করবে, ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে, যেখানে মাধ্যমিক পাশ ও যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। ওকে, শুধুমাত্র মাধ্যমিক পাশ যদি যোগ্যতা থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। তো এই ছিল একটি ছোট্ট গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।